আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। 2025 সালে সবচেয়ে বড় এবং ভয়াবহ একটি অপারেশন হয়েছে কেলাঙে। কেলাঙে একটি পাইকারি বাজারে, যেখানে আপনারা সকলেই জানেন যে সামনে মাহে রমজান মাস শুরু হচ্ছে। সেই অনুপ্রেক্ষিতে বা তারই ধারাবাহিকতায় অনেকেই কেনাকাটার জন্য সেখানে যেয়ে থাকে। তো পাইকারি বাজারের সচরাচর সবসময় কিন্তু ব্যয়বহুল লোক থাকে। আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি এবং কিছু ইমেজও দিয়ে দিচ্ছি, দেখে নিন। জামাতার এই বিষয়টা গত 2 দিন আগেও তারা একটি বিবৃতি দিয়েছিল। আসলে সচরাচর আপনাদের দিয়ে ভিডিও করতে পারি না, যে বিভিন্ন কর্মব্যস্ততার জন্য। কিন্তু আজকে এত বড় একটা অপারেশন হয়েছে 2025 সালের সবচেয়ে বড় এবং ভয়াবহ, যেটা কেলাঙে অবস্থিত একটি পাইকারি বাজারে। সেখানে 600 প্রায় সামথিং 30 থেকে 28 জন কর্মীকে আটক করেছে। ধারণা করা হচ্ছে এর মূল অধিকাংশই আমাদের বাংলাদেশ। তাহলে আমরা কিছুদিন আগে দেখেছি মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছিল নিকেলে মেসি কোলাং বালি। তাহলে কি সাধারণ প্রবাসীরা, বিশেষ করে বাংলাদেশিরা কি তাহলে এই সুযোগটা গ্রহণ করেনি? যার জন্য আজকে দেখেন এই যে এতগুলো লোক আটক খেয়েছে সামনে রমজান কেন্দ্র করে, সেক্ষেত্রে এই সকল প্রবাসীদের কত বড় যন্ত্রণা যে এখন পোহাতে হবে, সেটা একমাত্র যে আটক খেয়েছে বা যারা আটক খেয়েছে তারাই জানে। যার জন্য প্রায় সময় আপনাদেরকে বলি, মালয়েশিয়াতে ক্রমাগত ইমিগ্রেশন অপারেশন বেড়ে যাচ্ছে, যার জন্য আপনাদের হতে হবে কঠিন সতর্ক। আজকে সতর্ক বলতে কিরকম, কর্ম করতে হবে না, কাজে যেতে হবে না, অবশ্যই আপনি কাজ করবেন, কর্ম করবেন, বাট আপনি নিজে এই সকল অপারেশন এই সকল অভিযান কোথায় দিতে পারে। আপনি সবসময় বলেছি রেল স্টেশন, বাস স্টেশন, রোড ব্লকে, আপনার যেখানে বার, ডিস্কো এবং যেখানে অনেক ধরনের লোক যাতায়াত করে, জনবহুল একটি এলাকা, এই সকল জায়গায় কিন্তু সবচেয়ে বড় অপারেশন দিয়ে থাকে। সেটি আজকে হয়েছে 2025-এর সবচেয়ে বড় অপারেশন। এটা দেখেও যদি আপনাদের একটু ভয় আসে, এই মুহূর্তে আপনারা একটু সতর্ক থাকবেন। আমি একটু আগে বলেছিলাম জামাত আলী মিশনের গত 2 দিন আগে প্রতি বছরের মতনই তারা একটা বিবৃতি দেয়। বিবৃতিটা হচ্ছে মালয়েশিয়াতে এই রমাদান বাজার উপলক্ষে মালয়েশিয়াতে প্রতিদিন বিভিন্ন স্থানে একটি বাজার খোলার অনুমতি পেয়েছে। সেখানে একমাত্র লোকাল মালয়েশিয়ানরা বা যারা এদেশের আইসিধারী তারাই একমাত্র এই ব্যবসাটা করতে পারে। প্রতিদিনই তারা সেখানে বাজারে বসাতে পারবে, যেতে পারবে। কিন্তু ইমিগ্রেশন লিস্টেড অনুযায়ী যতগুলো বাজার রয়েছে তারা প্রত্যেকটা বাজার প্রতিদিন মনিটরিং করবে ইমিগ্রেশনের অফিসারদের দ্বারা। সেখানে কোনো রকম কোনো ফরেনারদের অ্যালাউ করেনি, কোনো ফরেনারদের সেখানে কাজ করার জন্য নিষেধ করেছে, সেখানে কোনো বেচা কিনা করার জন্য নিষেধ করেছে। এখন আপনারা বলতে পারেন যে আমি চাকরি করবো না, বাজারে যেতে পারবো না। না, যাদের বৈধ ডকুমেন্ট আছে তারা বাজার করতে যেতে পারেন, কিন্তু যাদের বৈধ ডকুমেন্ট নেই আমি মনে করি তারা সেই বাজারে না যাওয়াটাই বেটার। দেন সেখানে বেচা কিনা তো দূরের কথা। অনেকে বলতে পারে যে রমজান মাসে আমার এখানে কাজ করো, 3,000 রিঙ্গিত দেবো, বিকেল 3টা থেকে 7টা পর্যন্ত কাজ করবো বা 10টা পর্যন্ত কাজ করবা না। ভুল করেও মালয়েশিয়া যে রমাদান বাজার, বাংলাদেশ আমরা হাট বলে থাকি, এরকম কিছু হাট বসবে বিভিন্ন স্থানে। সেখানে মালয়েশিয়ান লোকালরা ব্যবসা বাণিজ্য করবে, বেচা কিনা করবে। সেখানে ফরেনারদের নট অ্যালাউ। অনেকবার আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, যেহেতু আজকে দেখেন কেলাং একটি পাইকারি বাজারে অভিযান দিয়েছে। এটা কিন্তু এখান থেকে অনেকে কিন্তু পাইকারি পণ্য খরিদ করেই কিন্তু রমজানেই বিভিন্ন স্থানে এই রমাদান বাজার বিক্রি করবে। সেই ক্ষেত্রে কিন্তু এই স্থানটায় অপরিচিত দিয়েছে। সেক্ষেত্রে ইমিগ্রেশন যেহেতু 2 দিন আগে বড় ধরনের বিবৃতি দিয়েছে, তারই ধারাবাহিকতা আজকে আপনাদের অন্তত বোঝার কথা। অনেকেই দেখি আমরা যখন কেনাকাটা করতে যাই সেখানে অনেক ফরেনাররা বিভিন্ন কিছু পণ্য নিয়ে বিক্রি করেন, কিন্তু এবছর আর এটা হচ্ছে না। প্রতি বছরই যদি বাজার মিলে বা অনেকেই বেচা কিনা করতে পারে, কিন্তু এবছর ফরেনারদের জন্য নট অ্যালাউ করে দিয়েছে। ভুল করেও রমজান মাসে কোনো বাজারে, বিশেষ করে অবৈধ প্রবাসীরা যাবেন না। প্রতিদিন যে কোনো সময় ইমিগ্রেশন সেখানে তল্লাশি করবে, যেখানে ফরেনার কারা, লোকাল কারা, কি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের বিপদে পড়তে হবে। তো আজকের যে ভিডিওটা আমরা দেখেছি, এটা আমি মনে করি প্রবাসীদের অনেক কাজে দেবে। একটু সতর্ক থাকবেন ভাই। ভিডিওটা এই সাধারণ ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদেরকে অনেক ভিডিওটা লম্বা করে ফেলতেছি। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রবাসী ডট কম। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে মালয়েশিয়ার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। মালয়েশিয়াতে 2025-এর সবচেয়ে বড় অপারেশন। অনেকে বলেন অপারেশন কমে গেছে, 25 সাল অপারেশন দেবে না, সামনে রমজান মাস আমাদের আপ্যায়ন করবে না। আপ্যায়ন করবে কি করে? অ্যারেস্ট করে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সকলেই অন্তত 1 মাস জব না করেন, বাসায় বসে থাকেন।
তারপর যদি আপনি আটক পেয়ে যান তাহলে তো বড় ধরনের বিপদ, সেক্ষেত্রে থেকে 1 মাস আপনি বেকার থাকা বেটার। এখন আপনি নিজে ডিসিশন নেন আপনি কি করবেন। সকালে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।